যারা ঢাকায় বসবাস করে বা কাজের ক্ষেত্রে ঢাকায় আসা যাওয়া করে তাদের দৈনন্দিন জীবনে বেশ কিছুটা সময় রেখে দিতে হয় শুধুমাত্র জ্যামে বসে থাকার জন্য। আমরাই ধৈর্যশীল বাঙালি যারা ঘন্টার পর ঘন্টা তীব্র গরমে বসে ঘাম জড়াতে পারি কোনো কাজ করা ছাড়াই। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। ঈদের আনন্দ শেষে কাল ফিরেছি ঢাকায়। ঢাকা ঢুকতে ঈদের আনন্দের স্মৃতিগুলো মুছে কষ্টগুলোই যেন স্মৃতি হয়ে গেল। যানজটের ব্যাপকতা বা হয়রানি কতটা তা মনে হয় ঢাকাবাসী ছাড়া বিশ্বের বাদবাকি মানুষ তেমন বুঝবে না। আমাদের জীবনের কতটা সময় আমরা নষ্ট করে দিচ্ছি এই যানজটে বসে তার হিসাব করতে গেলে শুধু হতাশাই বাড়বে। যানজটই বর্তমানে শহরের স্থায়ী আবহাওয়া, যা বদলানোর কোনো সম্ভাবনা নেই। ঢাকার রাস্তা হচ্ছে আতঙ্ক, ধৈর্য ও সাহসের পরীক্ষা স্থান। যানজট ঠেলে কোনোভাবে যদি গন্তব্যে পৌঁছে দিতে পারেন তাহলে ধরে নিতে পারেন আপনি বড় ধরনের জয় পেয়েছেন। যেখানে আশেপাশের দেশগুলোর মানুষ ক্রমশই দ্রুত গতিতে ছুটে চলছে যেন সময় নষ্ট না হয়, সেখানে আমরা প্রতিদিনই সময় নষ্ট করার জন্য রাস্তায় নামি। যাই হোক, আমরাও গতকাল চরম ভোগান্তির পর সন্ধে নাগাদ বাসায় ফিরেছি। সুস্থ মানুষ অসুস্থ হওয়ার জন্য এর চেয়ে বড় নির্যাতন মনে হয় না। এই তো এসে পুরনো লাইফস্টাইলে ব্যস্ত হয়ে গেলাম। পানি দাও, বেশি করে পানি দাও। বেশি করে পানি দেব? বেশি করে তো পানি দেওয়া যাবে না মা, কম কম পানি দিব। হুম, এই গাছে পানি দেব। আমি তো পানি দিলাম, তুমি আরো দিতে চাও? কোথায়? তুমি দিতে চাও? এটাতে না, বাহিরে না, এখানে দাও। ওখানে বাহিরে পানি পড়বে, এখানে দাও। এই গাছে বেশি করে দিব। আর বেশি লাগবে না, আমি তো দিছি মা। এই গাছ দিব। দেখো এটার গন্ধ, দেখো এটার গন্ধ দেখো, খুবই সুন্দর। কেমন গন্ধ বেবি। শোনো, তোমার গাছ ছিঁড়া তো নিষেধ। ও আমার ভুল হয়ে গেছে, সরি।